একটি গুলির শব্দই যেন বদলে দেয় সবকিছু। যেখান থেকে শুরু হয় আইস আউট স্লোগান, যা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের রূপ নেয় প্রতিবাদের আগুনে। গেল মঙ্গলবার সকালে বিশপ হেনরি উইপল ফেডারেল বিল্ডিং এর সামনে জমায়েত হয় বিক্ষোভকারীরা। আয়োজিত এই আইস আউট কর্মসূচিতে অংশ নিয়ে যানবাহন আটকানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ জনকে করা হয়েছে গ্রেপ্তার। তবে আয়োজনের উদ্দেশ্য একটাই, যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসের কার্যক্রমের প্রতিবাদ ও মিনেসোটা থেকে তাদের প্রত্যাহারের দাবি। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান, কোথাও লেখা আইস আউট, কোথাও পুলিশ বিলুপ্ত করো। ভিডিও ফুটেজে দেখা যায় আইস কর্মকর্তাদের বহন করছে বলে সন্দেহ করা গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে যান বিক্ষোভকারীরা। কেউ চিৎকার করছেন, কেউ গাড়ির গায়ে হাত দিয়ে পথ আটকে রাখছেন। এরপর দাঙ্গা পুলিশ নামায় মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। ছোড়া হয় গুলি, শেষ পর্যন্ত অনেককেই করা হয় গ্রেপ্তার। এই উত্তাল পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে ছিলেন ৩৭ বছর বয়সী রেনি গুড, ৩ সন্তানের মা। গেল ৭ জানুয়ারি রাতে এক আইস কর্মকর্তার গুলিতে মৃত্যু হয় তার। সেই রাত থেকেই শহরের বাতাস হয়ে ওঠে ভারী। অনেকের চোখে রেনির মুখ, কানে তার পরিবারের কান্না, সেই ক্ষত এখনো টাটকা।